আর্মি রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো। আমরা আজকে অফিসিয়াল নোটিশ সম্বন্ধে A to Z নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই থাকবে আমাদের ভিডিওর সাথে। তার আগে বলবো, অবশ্যই তোমাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে আর্মির জন্য 100% ফ্রিতে অ্যাডমিশন নেওয়া হবে। ইয়েস, থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। বিশেষ ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া কী আছে আমি ভিডিওর মাঝখানে বলবো, শর্তগুলি মাঝখানে বলবো, সেগুলি শুনে নেবে। তো তার আগে যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেগুলি আমরা একবার দেখে নেব, যে কবে থেকে কীভাবে শুরু হচ্ছে, কীভাবে অ্যাপ্লাই করবে, A to Z। কোন সাবজেক্টে কত নাম্বার লাগবে, কারা কোন বয়সে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অফিসিয়াল নোটিশে কিন্তু অলরেডি চলে এসেছি। ইয়েস, অফিসিয়াল নোটিশে কিন্তু চলে এসেছি। রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তার বিষয়টি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ যে এই জায়গাটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মিতে, আর্মি রিক্রুটমেন্ট অফিস, বহরমপুর, ওয়েস্ট বেঙ্গল। আমরা বহরমপুরের যে রিক্রুটমেন্ট র্যালি সেটা খুলেছি। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দেখো, মার্চ মাসের 12 তারিখ, অর্থাৎ 12ই মার্চ থেকে অ্যাপ্লাই করতে পারবে 10ই এপ্রিল, অর্থাৎ মার্চ মাসের 12 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। কোথায় অ্যাপ্লাই করবে একেবারে দেখো, joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার কথা হলো যে স্যার কোন কোন জেলা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে আমরা কোন কোন জেলা পারবো। দেখো, মুর্শিদাবাদ, নদিয়া, আমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, মুর্শিদাবাদ, নদিয়া, আমরা এগুলা এখানে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান, এই জেলাগুলি কিন্তু বহরমপুরে রিক্রুটমেন্ট হবে। এই জেলার প্রার্থীগুলি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং প্রথমে বলি, দেখো, অগ্নিবীরের জেনারেল ডিউটি, অর্থাৎ যেটাকে আমরা আর্মির জিডি বলছি। ইয়েস, আর্মির জিডি যেটা বলছি সেটা এটা দেখতে পাচ্ছ। এজ কত হবে? 17.5 থেকে 21 বছর। আবারও বলছি, জিডিতে 17.5 থেকে 21 বছর। এবং কি কি নাম্বার লাগে ভালো করে বোঝো, যে 45% মাধ্যমিকে 45% নম্বর লাগবে, এবং সাথে কি লাগবে, যে 5টা বেসিক সাবজেক্ট, মানে টপ 5-এ বেস্ট 5 বা 5টা বেসিক সাবজেক্টে 33+ নম্বর লাগবে। বাংলা ইংরেজি সহ আর যে 3টে সাবজেক্ট তোমার আছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টে 33 করে নম্বর লাগবে, এবং ওভারঅল 45 পাবে। তাহলে অগ্নিবীর জেনারেল ডিউটির অর্থাৎ জিডির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে না? অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অগ্নিবীর টেকনিক্যাল মানে সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে অ্যাপ্লাই করতে পারবে, সেটা আমি বলছি না। তো চলো, অনেকে বলবে স্যার আমার 45% নেই, শুধু মাধ্যমিক পাসকে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো তার জন্য আর একটা অপশন আছে, সেটা হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান। আবারও বলি, অগ্নিবীর ট্রেডসম্যান, এই অ্যাপ্লিকেশনটা কারা পাস করতে পারবে বলেছে, শুধুমাত্র যে মাধ্যমিক পাস এবং প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে 33 করে আছে। ভালো করে বুঝবে, প্রত্যেকটা সাবজেক্টে। মনে করলাম তোমার একটি সাবজেক্টে 33-এর কম আছে, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার তোমরা যারা আর্মির চাকরি খুঁজছো বা আর্মির জন্য ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, তাদেরকে বলবো তোমাকে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তোমাকে স্বাগতম। ইয়েস, আইকে স্টাডি ফোর্স একাডেমিতে স্বাগতম। আমাদের এই আবাসিক কোচিংয়ের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে। কী সেই বিশেষ বৈশিষ্ট্য তোমাকে বলি। প্রথমত বলি, আমাদের এক্স আর্মি ম্যান দ্বারা পরিচালিত নদিয়ার আবাসিক কোচিং সেন্টার, যাদের নিজস্ব বিল্ডিং রয়েছে। 2, প্রত্যেকটা রুমে 1জন বা 2জন থাকার সুব্যবস্থা রয়েছে। 3, ডিজিটাল ক্লাসরুম রয়েছে। এবং সবথেকে বড় কথা, তোমাদের জন্য যারা অগ্নিবীরের জন্য আসবে তাদেরকে একেবারে থাকা খাওয়া 100% পুরোপুরি ফ্রি। শুধু একটা শর্ত আছে, মাত্র 10,000 টাকা নেব অ্যাডমিশনের সময়। এবং কি বিষয়ে, তুমি যদি 1জন আসো তাও 10,000 টাকা নেব, 2জন আসো তাও 10,000 টাকা নেব, অর্থাৎ 2জনের 5,000 করে লাগবে। যদি 5জন আসো তাও 10,000 টাকা নেব, তাহলে একজনের 2,000 করে লাগবে। যদি 10জন আসো তাও 10,000 টাকায় নেব, অর্থাৎ 1,000 টাকা করে লাগবে। এই সুবর্ণ সুযোগ রয়েছে শুধুমাত্র প্রথম 20 জন ক্যান্ডিডেটের জন্য। ইয়েস, প্রথম 20 জনের জন্য এই সুবর্ণ অফারটি দিলাম তোমাদের জন্য। তাই আর্মি যারা আছো এখন আমাদের সঙ্গে যোগাযোগ করো। একদম
এই সুযোগ আর বেশি পাবে না, ঠিক আছে। তো কী নম্বরে যোগাযোগ করবে, নম্বরটি নিশ্চয় তোমরা জানো 7076650708, ঠিক আছে না। সবাই মিলে এসো, এবং আরও কিছু শর্ত আছে যেগুলি ফোনের মাধ্যমে বলে দেওয়া যাবে, বা এখানে অনলাইনে আমি বলছি না, খুবই ইজি শর্ত, তোমরা কিন্তু চলে এসো, বি সিরিয়াস হয়ে যাও। আচ্ছা, আমরা দেখে নেব আরও কিছু বিষয় যেগুলো আমার জানা দরকার, সে বিষয়গুলো আমরা দেখে নেব, যে কোন বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। অনেকে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ নিয়ে সংশয় আছো, তাদেরকে বলবে এই দেখে নাও। পরিষ্কার হিসাব, ক্যান্ডিডেট বর্ন বিটুইন অক্টোবর 2004-এর 1 তারিখ থেকে এপ্রিলে 2008, অর্থাৎ এটা একদম স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও। অক্টোবর থেকে জন্মগ্রহণ করতে হবে, অর্থাৎ 2004-এর অক্টোবর থেকে এপ্রিলে 2008, অর্থাৎ অক্টোবর 2004 থেকে এপ্রিলে 2008 পর্যন্ত করতে হবে। হাইট যেমন লাগে নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের আর্মিতে কত হাইট লাগে, এবং এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য অবশ্যই আসবে, ঠিক আছে না। সেটা তুমি দেখে নেবে, এবং গোর্খাদের জন্য হাইটে ছাড় আছে, সেটা আমি দিচ্ছি না। এবার তোমার এনসিসি বা অন্য কিছু যদি স্পেশাল কিছু থাকে তাহলে এই ধরনের মার্কস কিন্তু তুমি পাবে, ঠিক আছে না, এক্সট্রা মার্ক পাবে, সেগুলো আমাদের জানার বিষয় না। এবার চলে এসো যে অগ্নিবীরের টার্মস অ্যান্ড কন্ডিশন, তোমরা যদি না জানো যে কত টাকা স্যালারি দেয় না দেয়, সেগুলো দেখতে পাচ্ছ। যে ফার্স্ট ইয়ারে 30,000 টাকা স্যালারি দেবে, ঠিক আছে, তারপরে 9,000 টাকা কাটবে, 9,000 টাকা অর্থাৎ 39,000 টাকা স্যালারি দেবে, হাতে পাবে এই টাকাটা, বাকি 18,000 টাকাটা, 21,000 টাকাটা হাতে পাবে। যদি একটু স্যালারিটা ব্যাখ্যা করি তোমাদেরকে আমি, যে কেমন কি স্যালারি, প্রথমত 21,000 টাকা হাতে পাবে, এবং 18,000 টাকা তোমার অ্যাকাউন্টে জমা হবে। এভাবে আস্তে 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 শেষ বয়স 8,000 টাকা পাবে, এবং 24,000 টাকা জমা হবে, ঠিক আছে না। 5 লাখ 10 লাখ টাকা মিনিমাম তোমার জমা হবে, তারপরে ইন্টারেস্ট দিয়ে আরও বেশি কিছু পাবে। তবে হ্যাঁ, যে আফটার 4 ইয়ার্স যে 4 ভাগের 1 ভাগকে কিন্তু পার্মানেন্ট করে দেবে, সেই সমস্ত কিছু লেখা আছে। আরও কিছু সার্টিফিকেট তুমি পাবে, যেখান থেকে পরবর্তীকাল চাকরি পাওয়া খুব সোজা হয়ে যাবে। এক্সামিনেশন ফিস দেখতে পাচ্ছ যে পেমেন্ট গেটওয়ে, অনলাইনে পেমেন্ট করতে হবে, নিশ্চয়ই তোমরা সেগুলো পারবে। আবার একবার দেখে নাও, ওয়েবসাইটটা বারবার দিয়েছি এখানে, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, কীভাবে রিক্রুটমেন্ট হবে, প্রথমত পরীক্ষা হবে। কীরকম পরীক্ষা হবে তোমরা নিশ্চয়ই জানো, যারা জানো না তাদেরকে যেন আর একটু বলে দিই। দেখো, পরীক্ষা হবে এই কথাটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। আমরা লিখিতভাবে সবাইকে পাস করাবো 100%। প্রতিবার আমাদের একেবারে রেকর্ড আছে যে কি হয়, 100% এক্সাম পাস করে। ইয়েস, 100% এক্সাম পাস করে। এবারও তাই, আমরা একেবারে লিখিত গ্যারান্টি দেবো, তোমাকে আমরা এক্সাম পাস করিয়ে দেবো। তোমার যদি বুকে দম থাকে, মেডিকেলে ফিট থাকে, রানে ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই এসো, 100% এক্সামে ফিট করিয়ে দেবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনলাইন পরীক্ষা হবে, যেটার নাম হচ্ছে কমন এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ CEE। এই এক্সামিনেশন হয়, কত নম্বরের হয়, তোমরা অ্যাজ ইউজুয়াল 50টা প্রশ্ন আসে, এবং সব ডিপার্টমেন্ট থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো সেগুলি তোমরা দেখতে পাচ্ছ, MCQ লেভেল হবে। হিন্দি এবং হিন্দি এবং ইংরেজি, এই 2 টাইপে কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা বললাম জিডির জন্য, এবং অন্যান্য সায়েন্সের ডিপার্টমেন্টে আলাদা হয়, ফটোগ্রাফ, অ্যাডমিট, এই সবগুলো তুমি সব পাবে। ডোমিসাইল লাগবে। আচ্ছা, এবার বলি, অনেকে জিজ্ঞেস করেছে স্যার যে কী কী লাগবে না লাগবে, দেখতে পাচ্ছ এগুলো দেওয়া আছে, আমরা এগুলো দেখতে পেয়ে যাব। হ্যাঁ, তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করে দেবো। পরবর্তীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। অবশ্যই যারা চাকরি পেতে চাও চলে এসো আমাদের সঙ্গে, জয়েন করো, কমেন্ট সেকশনে গেলে নম্বর পাবে। জয় হিন্দ দোস্ত, দেখা হচ্ছে পরবর্তীকালে।